আজকে আমরা পড়বো অরিফিস। অরিফিস হচ্ছে কোনো একটা ট্যাঙ্কের নিচে করে সারফেস লেভেলের থেকে নিচে কোনো একটা ছোট পথ, যেটাকে আমরা অরিফিস বলে থাকি। ডায়ামিটার বা তার ক্রস সেকশন এরিয়াটা হবে অনেক ছোট, যেখান দিয়ে একটা জেট ফ্লো হবে এবং জেট ফ্লোর এই সি টু সেকশনে আমার এই জেট ফ্লো এর এরিয়া সবচেয়ে কম, যেটাকে বলা হয় ভেনা কন্ট্রাক্টা। আমি এই এই লাইন বরাবর এই পয়েন্ট এবং এই পয়েন্ট 1 এবং 2 তে দুটো সেকশন নিব। সেকশন নিয়ে এখানে বার্নৌলি ইকুয়েশনটা অ্যাপ্লাই করব এবং এই যে এখান থেকে একটু এটাকে আমরা ডি2 দিলাম, যে ডায়ামিটার অফ দ্য এই ভ্যানা কন্ট্যাক্ট অরফিস, এবং এই যে সেকশন নিলাম যেখানে ভ্যানা কন্ট্যাক্টটা আছে সেটা হচ্ছে এই ডি2 এর হাফ। আচ্ছা, এখন আমি যদি এখানে বার্নৌলি অ্যাপ্লাই করি তাহলে P1 by rho g plus V1 square by 2g plus Z1 is equals to P2 by rho g plus V2 square by 2g plus Z2। এখানে Z1 এবং Z2 সেম, কারণ এটা একটা সমান অ্যাক্সিসে আছে, তাহলে Z1 এবং Z2 সেম। এখন P1 by rho g, P1 মানে H rho g কাটা থাকে H, তাহলে P1 by rho g এর মান হচ্ছে ক্যাপিটাল H বা প্রেসার হেড H। P2 by rho g is equals to 0, অ্যাটমসফেরিক প্রেশার অনলি। আমি যদি এখানে P2 কল্পনা করি তাহলে এখানে ঝ্যাটের উপর নিচে কোনো ওয়াটার নাই, আছে যদি অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে অ্যাটমসফেরিক প্রেশারে আমরা শুধুমাত্র গেজ প্রেশার নিয়ে কাজ করব, তাহলে এখানে গেজ প্রেশার 0। সুতরাং P2 by rho g, এখানে P2টা 0, তাই পরেটা হচ্ছে 0। V1 is very small in comparison to V2 as area of the tank is very large as compared to the area of the jet of liquid। এখানে সেকশন 1 এর যে এরিয়াটা, ভলিউমটা যদি আমরা বলি V1, ভেলোসিটি অনেক কম হবে, কারণ এই জায়গাটায় আমার এরিয়া অনেক বড়, আবার এখানে আমার কি ছোট, এরিয়াটা অনেক ছোট, তাই এখানে V2টা অনেক বেশি হবে। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি V1 is very small to V2। তাহলে V1 যদি ভেরি স্মল হয় তাহলে V1 স্কয়ার বাই, তাহলে V1 স্কয়ার বাই 2g, এটাকে আমরা কি অনেক ছোট বলতে পারি বা জিরোর কাছাকাছি বলতে পারি। সেজন্য P1 বাই রো জি সমান এইচ, এখানে লিখলাম এইচ। তারপর এখানে V1 স্কয়ার বাই 2g, ভি যেহেতু অনেক ছোট, জিরোর কাছাকাছি, তাই এটা জিরো হয়ে গেল, জিরো। আর Z1 Z2 আগে থেকে কাটা। এখন P2 বাই রো জি সমান 0, অ্যাটমসফিয়ার প্রেশার আছে অনলি, এখানে গেজ প্রেশার 0। ভি স্কয়ার বাই 2g, এখানে ভি স্কয়ার বাই 2g থাকবে, আর কিছু থাকবে না। তাহলে আমরা পাইতেছি এইচ সমান ভি স্কয়ার বাই 2g। এখান থেকে বি টু স্কয়ারের মান হবে 2gh, ভি2 মান হবে √2gh। এটা হচ্ছে থিওরিটিক্যাল ভেলোসিটি, অ্যাকচুয়াল ভেলোসিটি এর চেয়ে কম হবে। কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি সিভি, এটা হবে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ জেট অ্যাট ভেনা কন্ট্রাক্টা, মানে যে সেকশন নিয়েছিলাম ভেনা কন্ট্রাক্টা সেকশনে, ওখানকার অ্যাকচুয়াল ভেলোসিটি বাই থিওরিটিক্যাল ভেলোসিটি। অ্যাকচুয়াল ভেলোসিটি ভি হবে, থিওরিটিক্যাল ভেলোসিটি হবে √2gh। এই সিভি ভ্যারিস করে 0.95 থেকে 0.99, বেশিরভাগ এটা ধরে নেওয়া হয় 0.98। কোফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন সিসি, এরিয়া অফ দ্য জেট অ্যাট ভ্যানা কন্ট্রাক্টা। ভ্যানা কন্ট্রাক্টা যেখানে এরিয়াটা অনেক কম বলছিলাম, ওই কম এটার ক্রস সেকশন এরিয়া বা এরিয়া অফ দ্য ওরিফিস, ট্যাঙ্কের যে ছোট অংশের ছিদ্রটা, ওই ছিদ্রটার এরিয়া। তাহলে সি এরিয়া অফ দ্য কন্ট্রাক্টটা, এ নট অথবা এ ও এরিয়া অফ দ্য অরিফিস। এটা ভ্যারিজ করে 0.61 থেকে 0.69, এটা ধরে নেওয়া হয় 0.64 পর্যন্ত। কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ সিডি, সিডি ইজ টু অ্যাকচুয়াল ডিসচার্জ কিউ এক অ্যান্ড কিউ থিওরিটিক্যাল। কিউ অ্যাকচুয়াল পাবো অ্যাকচুয়াল ভেলোসিটি ইন্টু অ্যাকচুয়াল এরিয়া, কিউ থিওরিটিক্যাল পাবো
থিওরিটিক্যাল ভেলোসিটি থিওরিটিক্যাল এরিয়া। আবার অ্যাকচুয়াল ভেলোসিটি থিওরিটিক্যাল ভেলোসিটি সমান সিভি। অ্যাকচুয়াল ভেলোসিটি অ্যান্ড থিওরিটিক্যাল ভেলোসিটি সমান সিভি, তাই সিভি লিখলাম। আবার অ্যাকচুয়াল এরিয়া বাই থিওরিটিক্যাল এরিয়া সমান সিসি, কোফিশিয়েন্ট অফ কন্ট্যাক্টটা। তাহলে সিভি ইন্টু সিসি ইকুয়ালস টু সিডি। এখানে সিডি ভ্যারি করে 0.61 থেকে 0.65, মানে ধরে নেওয়া হয় 0.62। একটা প্রবলেম দেখি। দ্য হেড অফ ওয়াটার ওভার অ্যান অরিফিস অন ডায়ামিটার, এটা অরিফিসের ডায়ামিটার এবং এটা হচ্ছে হেড। ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ডিসচার্জ অ্যান্ড অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য জেট ওভার ভ্যানা কন্ট্রাক্টর টেক সিডি সমান সিডি এবং সিবি বলে দিয়েছে। তাহলে ফার্স্টে অ্যাকচুয়াল ভেলোসিটি বের করি। অ্যাকচুয়াল ভেলোসিটি বের করতে গেলে আমরা সিবি সমান ভি অ্যাকচুয়াল বাই ভি থিওরিটিক্যাল, আমার লাগবে অ্যাকচুয়াল, তো অ্যাকচুয়াল রাখলাম, সিবি ইন্টু ভি থিওরিটিক্যাল। এখন ভি থিওরিটিক্যালের ফর্মুলা 2GS √2GS মান বসালে যে মানটা সেটা হচ্ছে 13.727 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি অ্যাকচুয়াল। এখন অ্যাকচুয়াল ডিসচার্জ বের করতে হলে এখানে সিডি লাগবে। আমরা জানি সিডি সমান কিউ অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। তাহলে অ্যাকচুয়াল ডিসচার্জ হবে সিডির সাথে কিউ থিওরিটিক্যাল গুণ করলাম। সিডি তো সিডি আছে, কিউ থিওরিটিক্যাল আবার ভি থিওরিটিক্যাল ইন্টু এরিয়া অফ দ্য অরিফিস, তাই না? আমরা কিউ সমান ভি দেখছি, তাহলে এই ভিটা হইতেছে থিওরিটি, যেহেতু কিউটা থিওরিটিক্যাল তাই ভিটা হবে থিওরিটিক্যাল, আর এটা হবে অরিফিসের, ছোট্ট ছিদ্রটার অরিফিসের এরিয়া। এখন ভি থিওরিটিক্যাল কোথায় পাবো? এখান থেকে আমি ভি অ্যাকচুয়াল বের করে রাখছি, আমার কাছে সিবি দেওয়া ছিল, সিবি দেওয়া আছে 0.9, তাহলে আমি ভি এখান থেকে ভি থিওরিটিক্যাল পাবো ভি অ্যাকচুয়াল বাই সিবি। তাহলে এখানে লিখে দিলাম ভি অ্যাকচুয়াল বাই সিবি। ভি অ্যাকচুয়াল টিকটকে বের করলাম 13.727 বসাইলাম, 0.9 বসাইলাম, সিবি দেওয়া আছে 0.98, এখানে আবার সিডির মান 0.6 দেওয়া আছে বসাইলাম। এরিয়া অফ দ্য অরিফিস π/4, আমার এখানে 40 মিলিমিটার দেওয়া ছিল, আমি এটাকে 0.04 মিটার স্কয়ার করলাম। এই ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ডে, এটা অ্যাকচুয়াল ডিসচার্জ। The head of the water over the center of an orifice of diameter, orifice diameter এবং head দেওয়া আছে 1 মিটার। The actual discharge through the orifice 0.85 লিটার পার সেকেন্ড। Find the coefficient of the discharge, তাহলে সিডি বের করতে বলছে। আমার সিডি ফর্মুলাটা কি? সিডি ফর্মুলা অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। অ্যাকচুয়াল ডিসচার্জ দেওয়া আছে, রাখলাম। থিওরিটিক্যাল ডিসচার্জ হবে থিওরিটিক্যাল ভেলোসিটি অ্যান্ড এরিয়া অফ দ্য অরিফিস। থিওরিটিক্যাল ভেলোসিটি ফর্মুলা কি? √GS ইন্টু অরিফিসের ক্ষেত্রফল হবে π/4 t²। কিউ অ্যাকচুয়াল দেওয়া ছিল 0.85, এটা ছিল লিটার পার সেকেন্ডে, আমাদের নিতে হবে মিটার কিউব পার সেকেন্ডে। তাহলে আমি যদি লিটার কিউব পার সেকেন্ড থাকে, এটাকে যদি আমি মিটার কিউব পার সেকেন্ডে নিতে চাই তাহলে আমার 1000 দিয়ে ভাগ করা লাগবে। আমি 1000 দিয়ে ভাগ করলাম, √2GH, এর মান 1 মিটার বলে দেওয়া আছে কোয়েশ্চনে, এবং π/4 d²। ডায়ামিটার ছিল 20 মিলিমিটার, ওটাকে মিটার নিয়ে স্কয়ার করলাম। সলিউশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সিডি, এখানে কোনো একক থাকবে না, এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। আজকে আমরা তাহলে অরিফিসের প্রমাণ দেখলে থিওরিটিক্যাল প্রুফ দেখলাম এবং কয়েকটা ম্যাথ দেখলাম।